This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যপাল, পশ্চিমবঙ্গের রাজ্যপাল। এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর বিজেপির পদ্মপাল কথা দুটো যেন একে অপরের পরিপূরক বা সমার্থক শব্দেই পরিণত হয়েছে। আমরা জগদীপ ধনকরের আমলে দেখেছি যে বিজেপির ভাষাতেই বা বিজেপির শেখানোগুলি আওড়াতেই যেন রাজ্যপালের পদে বসে জগদীপ ধনকর বেশ স্বাচ্ছন্দ্য বোধ করতেন। যদিও এই 2-3 দিন আগে জগদীপ ধনকর বেশ কিছুদিন উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পরে বেশ কিছুদিন অন্তরালে থাকার পরে আবার মুখ খুলেছেন। মুখ খোলার সাথে সাথেই বিতর্ক হয়েছে। কেন বিতর্ক হয়েছে, কি বৃত্তান্ত, সে বিষয়ে মোটামুটিভাবে প্রত্যেকটি নিউজ মিডিয়াতেই আপনারা সেই খবর দেখেছেন। যাই হোক, জগদীপ ধনকর আজকে আমাদের বিষয়বস্তু নন। জগদীপ ধনকরের পরে এই রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছেন সিভি আনন্দ বোস। এই সিভি আনন্দ বোসও প্রায়শই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। রাজ্যের সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, বলা যায় তিনিও তার পূর্বসূরি জগদীপ ধনকরের দেখানো পথেই হেঁটে চলেছেন। আরো স্পষ্ট করে বলতে গেলে বলতে হয় বিজেপির শেখানো রাস্তাতেই দেখানো রাস্তাতেই হাঁটতে পছন্দ করছেন। ইদানিং সময়ে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে আইনি লড়াই, সেটিও এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অঙ্গনে বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে। আবার দেখা যাচ্ছে তিনি এই গতকাল তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে দেখতে হাসপাতালেও গিয়েছেন। কিন্তু জগদীপ ধনকর আর এই সিভি আনন্দ বোস, এই দুজন রাজ্যপালই যে মোটামুটি বিজেপির এজেন্ট হিসাবে রাজ্যপালের চেয়ারে বসেছেন তা বললেও অত্যুক্তি করা হবে না। এই মুহূর্তে বর্তমানে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে কাজ তো করছেন, কিন্তু হয়তো তার উপর কোনো না কোনো মহলের বেশ চাপ আছে। আর চাপের মুখে পড়লে বড় বড় পদে বসে থাকা বড় বড় শিক্ষিত ব্যক্তিরাও যে ভেঙে পড়ে, চাপের মুখে যে ভুল করে, তা বারংবার প্রমাণিত হয়েছে। সিভি আনন্দ বোস তার ব্যতিক্রম কিভাবে হবেন? ঘটনাচক্রে তার ওপর কি কোনো মহলের চাপ আছে? না হলে তিনি মৃত ব্যক্তিকে জীবিত করে তুলছেন, আবার যিনি বিধায়ক নন তাকেও বিধায়ক বলে সম্বোধন করছেন। এইরকমই একটি ঘটনা ঘটে গিয়েছে। কি সেই ঘটনা? সেই সমস্ত থাকবে আজকে আমাদের পর্বে। কিন্তু তার আগে যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমি সায়ন্তন চক্রবর্তী বঙ্গচক্ষু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। সিভি আনন্দ বোসের রাজ্যপাল হিসাবে 3 বছর সম্পন্ন হয়েছে এবং এর ফলে তিনি বেশ গদগদ হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তো বটেই, পাশাপাশি পশ্চিমবঙ্গের সমস্ত বিধায়কদের শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। পাঠাতেই পারেন, তিনি রাজ্যপাল, প্রশাসনিক প্রধান, তিনি বিধানসভার বিধায়কদের শুভেচ্ছা বার্তা পাঠাবেন, এতে কোনো বিতর্ক নেই, কোনো অন্যায়ও নেই। কিন্তু কি হয়েছে? এমন একটি ঘটনা তিনি ঘটিয়েছেন যাতে করে তার গ্রহণযোগ্যতা, তিনি যেই পদে বসে আছেন সেই পদে বসে থাকার যোগ্যতা আদৌ তার আছে কিনা সেই নিয়েই প্রশ্ন উঠে গেছে। রীতিমতো হাসির রোল বিধানসভায়। কেন? তার কারণ তিনি মৃত বিধায়ককে জীবিত করে তুলছেন চিঠির মাধ্যমে। আবার বিধায়ক পদ খারিজ হয়ে গেছে এমন এক বিধায়ককেও শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন বর্তমান বিধায়ক হিসাবে। কি সেই ঘটনা? আমরা আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন সেখানে কি লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে, প্রয়াত বিধায়কের দীর্ঘায়ু কামনা করে চিঠি রাজ্যপাল বোসের। বিধায়ক উল্লেখ করে চিঠি পদ হারানো মুকুল রায়কেও। অর্থাৎ এক বিধায়ক যিনি ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন, সেই প্রয়াত বিধায়কের দীর্ঘায়ু কামনা করে চিঠি দিচ্ছে কে? স্বয়ং রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর আমরা জানি কিছুদিন আগে মামলায় হেরে গিয়ে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গেছে। সেই
খারিজ হয়ে যাওয়া বিধায়ককেও বিধায়ক উল্লেখ করে চিঠি দিচ্ছেন কে? রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের প্রশাসনিক প্রধান। তার মতো পদে বসে এই ধরনের ভুল করা কি সমীচীন? প্রতিবেদনে বলছে, শুনুন। এই পর্যায়ে রাজভবন থেকে প্রয়াত তৃণমূল বিধায়ক তাপস সাহারও সুস্থতা কামনা করে চিঠি লিখেছেন রাজ্যপাল। পাশাপাশি চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন আদালতের নির্দেশে সদ্য বিধায়ক পদ হারানো মুকুল রায়কেও। দুটি চিঠি বিধানসভায় পৌঁছানোর পরেই বিষয়টি জানাজানি হয়। অর্থাৎ বিধানসভার প্রত্যেকটি বিধায়ক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানোর পাশাপাশি প্রত্যেক বিধায়কের নামে চিঠি পাঠিয়েছেন এবং সেই চিঠি পৌঁছেছে মৃত বিধায়কের নামেও তার সুস্থতা কামনা করে। এমনকি বিধায়ক পদ খারিজ হয়ে যাওয়া প্রাক্তন বিধায়ক মুকুল রায়ের নামেও চিঠি পৌঁছেছে। কিভাবে পৌঁছায় এই চিঠি রাজ্যপালের কাছ থেকে, সেই নিয়ে প্রশ্ন উঠছে বিধানসভার অভ্যন্তরেই। প্রতিবেদনে আরো বলছে, বিষয়টি নিয়ে শুরু হয়েছে জলঘোলা। এবছর 15ই মে প্রয়াত হয়েছেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস। তার মৃত্যুর প্রায় 6 মাস কেটে গিয়েছে। রাজ্যপালের দপ্তর কেন পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের প্রসঙ্গে খোঁজ খবর রাখবেন না, এই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। স্বাভাবিক ব্যাপার, একজন বিধায়ক 6 মাস আগে প্রয়াত হয়েছেন, মৃত্যু হয়ে যাওয়ার 6 মাস পরে তার নামে চিঠি যাচ্ছে তার সুস্থতা কামনা করে। রাজভবন কি এমন কাজে ব্যস্ত যে বিধানসভার বিধায়কদের সম্পর্কে সঠিক তথ্য রাখছে না? তাহলে রাজভবন কি অন্য কারোর নির্দেশ মতো সেই নির্দেশ পালনে এতটাই ব্যস্ত যে বিধানসভার বিধায়কদেরই খোঁজখবর রাখে না? এই প্রতিবেদনে আরো বলছে, পাশাপাশি চলতি মাসের অর্থাৎ এই মাসেরই 13 তারিখ কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের কারণে তার বিধায়ক পদ খারিজ হয়েছে। আর মুকুলকে বিধায়ক উল্লেখ করে 19শে নভেম্বর শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন রাজ্যপাল। পদচ্যুত প্রাক্তন বিধায়ককে রাজভবন কিভাবে চিঠি পাঠালো তা নিয়ে প্রশ্ন তুলছে আইন মহল। বেশি দিনের ঘটনা নয়, এই মাসেরই 13 তারিখ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়েছে। কৃষ্ণনগর উত্তরের বিজেপির বিধায়ক ছিলেন, পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই নিয়ে মামলা হয়, ফলে তার বিধায়ক পদ এই মাসেরই 13 তারিখ খারিজ হয়। আর রাজ্যপাল 19 তারিখ চিঠি পাঠাচ্ছেন বিধায়কদের এবং সেই চিঠি যাচ্ছে মুকুল রায়ের নামে, যিনি বর্তমানে আর বিধায়ক নেই। রাজভবন কোন কাজে ব্যস্ত? তেহট্টের বিধায়ক 6 মাস আগে প্রয়াত হয়েছেন, তার নামে চিঠি আসছে। মুকুল রায়ের বিধায়ক পদ 13 তারিখ খারিজ হয়েছে, তার নামে চিঠি আসছে। রাজভবন কি খোঁজ খবর রাখে না? রাজভবন বা রাজ্যপাল কোন কাজে ব্যস্ত? রাজভবন বা রাজ্যপাল এখন কি শুধুমাত্র বাংলার বুকে দাঁড়িয়ে বিজেপির অঙ্গুলি হেলনে রাজনীতি করতে ব্যস্ত? 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত বেশি করে রাজভবন কি রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে? যেখানে বিধায়কদের ঠিকঠাক খোঁজ রাখা হচ্ছে না, সেখানে রাজভবনের আর রাজ্যপালের বিশ্বাসযোগ্যতা কি বজায় থাকবে? প্রশ্ন উঠতে শুরু করেছে, প্রশ্ন তুলছে আইন মহল। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন সিভি আনন্দ বোস পশ্চিমবাংলার রাজ্যপাল, এরকম একটি প্রেস্টিজিয়াস গুরুত্বপূর্ণ পদে বসে সিভি আনন্দ বোসের এই ধরনের ভুল কি ক্ষমা করার মতো? নাকি সিভি আনন্দ বোস এতটাই বিজেপির অঙ্গুলি হেলনে চলছেন, বিজেপির নির্দেশে কাজ করছেন যে এই সব ভুলগুলো শোধরানোর দিকে তার ডিপার্টমেন্টের আর নজরই নেই? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।